কেন্টের হয়ে অভিষেকেই দলের সেরা বোলার হাসান মাহমুদ। 4 ওভারে খরচা মাত্র 25 রান, একটা উইকেট নামের সঙ্গে ইকোনমি 6.2। 4 ওভারে হাসান কেমন বোলিং করলেন সেই গল্পটাই হবে। বিশেষ করে প্রথম ওভারটা যদি আপনি দেখে থাকেন, তার অভিষেক হয়তো একটু নার্ভাস হওয়ার কথা ছিল, কিন্তু না, হাসান যেভাবে প্রথম ওভার থেকেই তার দলের সেরা বোলার হয়ে উঠলেন সেই গল্পটাই হবে আপনাদের সঙ্গে। প্রথম ওভারে টানা 3টা সিঙ্গেল, তারপর ডট, কিন্তু ওভারের শেষ বলে দারুণ একটা ইয়র্কারে বোল্ড করলেন। এরপরেও হাসান একই রকম ছিলেন, দারুণ বোলিং করেছেন। আমরা যদি দেখি তার 2 নম্বর ওভারটা সিঙ্গেলে শুরু, এই ওভারে অবশ্য 2টো 4 হজম করেছেন তিনি, যেটা অবশ্যই তার জন্য আক্ষেপের, তা না হলে তার ইকোনমি আরও ভদ্রস্তই হতো। তবে হাসান যে কেমন ভালো পারফর্মার বা কেন্ট তাকে কেন আরেকবার দলে নিয়েছে তিনি প্রমাণ করেছেন নিজের 3 নম্বর ওভারে। এর আগে মনে হচ্ছিল যে হ্যাম্পশায়ার আজকে বুঝি 200 রানই করবে, বিশেষ করে প্রায় প্রত্যেক ওভারেই 4 ছক্কা। ইনফ্যাক্ট হাসান 3 নম্বর ওভারটা শুরু করার আগের বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়, শেষ 2 বলেও ব্যাক টু ব্যাক বাউন্ডারি এসেছিল হ্যাম্পশায়ারে। তখন মনে হচ্ছিল যে তারা 200 রান করবে, কিন্তু হাসান যেভাবে নিজের 3 নম্বর ওভারে এসে রান আটকালেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার, যেখানে 2টো ডট বল আর তিনি 4টা সিঙ্গেল হজম করেছেন মাত্র। স্লগ ওভারে অবশ্য আরও দারুণ হাসান, নিজের শেষ ওভার করতে এসে প্রত্যেক বলেই কেবল সিঙ্গেলই দিয়েছেন, 6 বলে 6টা সিঙ্গেল। হাসান মাহমুদ জানিয়েছেন কেন তিনি টি-20 ক্রিকেটেও দারুণ কার্যকরী একজন বোলার। টি-20 ব্লাস্টে এর আগে খুব বেশি বাংলাদেশি খেলতে পারেন না, যেখানে সাকিব, তামিম, মুস্তাফিজুর রহমানের নাম আপনি বলতে পারেন। 4 নম্বর বাংলাদেশি হিসেবে টি-20 ব্লাস্টে আজকে অভিষেক, আর অভিষেকটা দারুণভাবেই রাঙিয়েছেন হাসান। যদিও আপনি হাসানকে হয়তো লাল বলে ক্রিকেটের দারুণ পারফরমেন্সের জন্য মনে রাখতে পারেন, কাউন্টিতে তার অভিষেকটা যখন হয়েছিল তিনি লাল বলে ক্রিকেটে খুব ভালো বোলিংটাও করেছিলেন, এই জন্য কেন্ট তাকে আরেকবার দলে নিয়েছে। টি-20 ক্রিকেটে সম্প্রতি হাসান বাংলাদেশের হয়ে 7.7 ইকোনমিতে 28টা উইকেট নিয়েছে, আর যেখানে পুরো টি-20 ক্রিকেট ক্যারিয়ারে আজকের আগে 7.83 ইকোনমিতে তার নামের সঙ্গে 112টা উইকেট। তবে সবশেষ বিপিএলে পাক্কা 6 ইকোনমিতে 16টা উইকেট নোয়াখালী এক্সপ্রেসের হাসানের নামের সঙ্গে। আপনার মনে থাকার কথা, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সঙ্গে টেস্টে হাসান 5টা উইকেট পেয়েছিলেন। চেন্নাইতেও খুব ভালো বোলিং করেছেন। হাসানই খুব সম্ভবত একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি ভারত বা পাকিস্তানের মাটিতে টেস্টে 5 উইকেট পেয়েছেন। একটা সময় টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা বোলারদের একজন, বিশেষ করে পেসার হিসাবে তো টেস্টে খুব বেশি বাংলাদেশি বোলার না যারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করে, সেই জায়গায় হাসান নিজেকে বেশ উপরের দিকে নিয়ে গেছিলেন। কিন্তু টি-20 ক্রিকেটেও যিনি দারুণ কার্যকরী হতে পারেন তার প্রমাণ আরেকবার দিয়েছেন। ইনফ্যাক্ট সবশেষে আপনি যেটা বলছিলাম যে বিপিএলে তার ইকোনমি ছিল নামের সঙ্গে মাত্র 6, নোয়াখালী দল হিসেবে খুব বেশি ভালো করতে পারে না এই বিপিএলে, প্রায় প্রত্যেক ম্যাচই তারা হারছিল শেষের দিকটা ছাড়া, কিন্তু সেখানে হাসান ছিলেন ব্যতিক্রম। 16টা উইকেট, তাও তার ইকোনমি ছিল 6, যেখানে বেশিরভাগ ম্যাচই সবশেষ বিপিএলে সিলেটে হয়েছিল। আর সিলেটের উইকেটে ব্যাটিং করাটা কতটা সহজ সেটা হয়তো আপনার জানা, এমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটেও টি-20 ক্রিকেটে হাসান খুব ভালো বল করেছেন। তার প্রমাণ তিনি জানিয়েছেন যে 120 বলের এই ফরম্যাটেও তিনি একজন দারুণ কার্যকরী বোলার। কেন্ট শিবিরে যোগ দিয়ে হাসান অবশ্য জানিয়েছেন, কেন্টে আমার সময়টা দারুণ কেটেছিল, যখন আবার ফিরে আসার ভাইটালিটি ব্লাস্টে অবদান রাখার সুযোগ এসেছে কোনো দ্বিধা করেনি, দলে ফিরতে সেরাটা দিয়েই কেন্টকে নকআউট পর্বে তুলতে চাই। সেরা টি-20 টুর্নামেন্টগুলোর একটিতে পারফর্ম করার দারুণ সুযোগ হিসেবে দেখছি এটিকে। হাসান আর কেবলমাত্র 2টো ম্যাচ খেলবেন, যার একটা 10 আর একটা 12ই জুলাই। হাসান নিশ্চয়ই তার অভিষেকটা রাঙিয়েছেন, ইকোনমি 6-এর আশপাশ। নিশ্চয়ই বাকি 2টো ম্যাচ তার ঘরের মাঠে হবে, মানে কেন্টের হোম ম্যাচ। দেখা যাক এই টি-20 ব্লাস্টে বাংলাদেশের হাসান মাহমুদ কেমন করে। আপনি তার লাল বলের ক্রিকেটে, যেখানে তিনি খুব ভালো বোলিং করেছেন, তার পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে খুব সম্ভবত একটা ম্যাচে 9 উইকেট বা একটা ইনিংসে 6 উইকেট, সবগুলো তিনি প্রাপ্তি ছিল তার ওই কেন্টের হয়ে। এবার টি-20 ক্রিকেটটাও নিশ্চয়ই কেন্টের হয়ে তিনি রাঙাতেই চাইবেন, আপনি নিশ্চয়ই একই রকম আশা করতে চাইবেন বাংলাদেশের লক্ষ্মীপুর এক্সপ্রেস থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.